আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বললেন যে তোমরা কুরবানি করো, তার দুই সন্তান কোরবানি করলেন, হাবিল আর কাবিল। তারা তাদের যেই গৃহপালিত পশু বা শস্য রেখে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের তা গ্রহণ করলেন, আর একজনের তা আল্লাহ গ্রহণ করলেন না। তখন এক ভাই আর এক ভাইকে বলছিলেন লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ শেষে বলছেন আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জিনিস পছন্দ করেন। এটা হচ্ছে আজকের তিলাওয়াতকৃত আয়াতের শিক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যারা কোরআন পাঠে দক্ষ ব্যক্তি তারা সম্মানিত লেখক ফেরেশতাদের সঙ্গে থাকবেন। তো কোরআন পাঠে দক্ষ ব্যক্তি তো হাফেজেরা, যারা কোরআনের মাখরাজ, মদ, গুন্না এগুলো ঠিক করে পড়ে, এবং কোরআনের হাফেজের পিতামাতা যারা, তাদের জন্যে অগণিত পুরস্কার উপঢৌকন রয়েছে। তার মধ্যে একটা বিষয় আমি এর আগেও বলেছি, যে সেটা হচ্ছে যে কোরআনের হাফেজের যারা বাবা মা, এদেরকে বিচারের মাঠে কিন্তু উলঙ্গ করে তোলা হবে না। কোরআনের সম্মানের কারণে তাদের বাবা মাকে বিচারের মাঠে পোশাক পরিহিত অবস্থায় তোলা হবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে প্রত্যেকটা মানুষ কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু কোরআনের হাফেজের সম্মানের কারণে কোরআনের যারা হাফেজের পিতা মাতা তাদেরকে উলঙ্গ অবস্থায় তোলা হবে না। তাদেরই একটা অংশ হলো আজকে যারা আমাদের ছাত্র, তারা নতুন করে হিফজ শুরু করবে। পরিশেষ শুধু এতটুকুই বলতে চাই আমরা, যে যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো যে আপনারা প্রাণ খুলে আমাদের জন্য দোয়া রাখবেন। আর দ্বিতীয়ত আপনাদেরকে আমরা এতটুকু মানে প্রতিশ্রুতি দিতে পারি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, যে আমরা আমাদের প্রাণপণে চেষ্টা করব আপনার ছেলেকে একজন আদর্শ সন্তান কি করে গড়ে তোলা যায় সে বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহর উপরে আস্থা রাখবেন। আমরা মাধ্যম হিসাবে আমাদের যতটুকু করা দরকার আমরা করব। এখানে আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনার সন্তানকে হিফজখানায় ভর্তি করে দিয়েছেন, আপনার ছেলে শুধু হাফেজ হবে বিষয়টা এরকম না। আপনার ছেলে হাফেজ হওয়ার পাশাপাশি উপস্থিত বক্তব্য শিখবে, দোয়া শিখবে, আপনার হাদিস শিখবে, ইংরেজিতে কথা বলার আমরা এরকম পরিবেশ আমরা করতেছি, চেষ্টা করতেছি। দোয়া রাখবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমি সবসময় একটা কথা বলি যে আমার দুই ভাই কোরআনের হাফেজ, আমি কিন্তু হাফেজ হতে পারিনি। তো আমার হাফেজ না হওয়ার জন্য একটা কষ্ট, এটা আমার ভিতরকে কুরে কুরে খায় যে আমি হাফেজ হতে পারিনি। আমার সামনে একটা হাফেজ তৃপ্তি সহকারে কোরআন তিলাওয়াত করতে পারবে, আমি কিন্তু পারবো না, কারণ আমার 6236 আয়াত মুখস্থ নেই। আর যারা কোরআনের ছাত্র তাদেরকে বলি যে তোমাদের অনেক মূল্যায়ন, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক মর্যাদা, তোমরা সেই বিষয়গুলিকে ধরে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। অভিভাবকদেরকে বলি যে আপনারা প্রাণ খুলে দোয়া রাখেন। আর আমার মাদ্রাসার প্রিন্সিপাল এখানে বসে আছেন, মাদ্রাসার জমিদাতা বসে আছেন, আমার স্যাররা বসে আছেন, আমাদের হাফেজ সাহেব বসে আছেন, আমাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব বসে আছেন। আসলে আমি সবাইকে নিয়ে শুধু এ কথাটা বলতে চাই, আমাদের পরিশ্রম এতটুকু করার কারণ হলো, যদি আমাদের পরিশ্রমের উসিলায় একটা সন্তান আলেম হতে পারে বা হাফেজ হতে পারে, আমরা বিচারের মাঠে আল্লাহর কাছে এই সন্তানটাকে সাবমিট করে বলতে পারবো যে না আল্লাহ, এই সন্তানটাকে কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত করার চেষ্টা করেছি, এই সন্তানের উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা তো এতটুকু বলতে পারবো। আমাদের চাওয়া শুধু আমার একটা ছেলে যখন হাফেজ হবে, তো এটা আমাদের কাছে একটা তৃপ্তির বিষয় যে এই ছেলেটা আমার স্টুডেন্ট, আমার ছাত্র হাফেজ হয়েছে, আমার ছাত্র আলেম হয়েছে। আমাদের কাছে এটাই তৃপ্তির, এটাই অনেক কামনার যে আমার একটা ছেলে আলেম হবে। আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যাতে আমাদের দ্বারা আমাদের সন্তানরা মানুষ হতে পারে। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আছে, কমিটির লোকজন আছে, শিক্ষক মহোদয় আছেন, এরাও প্রাণপণে চেষ্টা করতেছে। সবাই দোয়া করবেন যাতে আমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু শক্তি দেয় যে আমরা আমাদের সেই শক্তি দিয়ে, পরিশ্রম দিয়ে আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি। এই দোয়া আমাদের জন্য করবেন।